সাল ভারত স্বাধীন ছিল, কিন্তু তখনও তার মধ্যেও আমাদের মধ্যে একটি কমতি ছিল। কি কমতি ছিল? কারণ আমাদের কাছে স্বপ্ন ছিল, কিন্তু স্বপ্ন পূরণ করার মতো কোনো ভালো ইঞ্জিনিয়ার থাকেনি। কেন? তখন এত কলেজ ছিল, সবার একটাই লক্ষ্য ছিল, সে রাট্টা মারা, যেটাকে আমরা কথা বাংলায় বলি রাট্টা মারা বা বানে ভেসে যাওয়া। বানে ভেসে যাওয়া, তাদের একটাই লক্ষ্য ছিল অ্যাটেন্ডেন্স পূরণ করা। এটি ছিল তাদের লক্ষ্য। হ্যাঁ, না না নতুন কিছু তৈরি করার চেষ্টা, না কালচারের দিকে তাদের লক্ষ্য ছিল, না নতুন কোনো ইনভেনশন তৈরি করা তাদের লক্ষ্য ছিল। ও তখন দ্য জিডি বিড়লা একটি মাস্টার প্ল্যান তৈরি করলো, মিডিয়ার কাছ থেকে লুকিয়ে এমআইটির সঙ্গে হাত মিলিয়ে নিল। সত্যি? ফলে পরে এমআইটি সারা বিশ্ব বিখ্যাত পুরস্কার ও ভারতীয় ট্যালেন্টেড পুরস্কার পেল। তাই নাকি? এবং তারপর এমআইটি বিটসকে দিল নিজেদের প্রফেসর্স এবং ক্যারিকুলাম ও নন কম্পালসারি অ্যাটেন্ডেন্সের মাস্টার কপি। এটা বাস্তব। আর এভাবেই তৈরি হলো বিটস পিলানি, ইন্ডিয়ার প্রথম প্রাইভেট ডিমেড ইউনিভার্সিটির জন্ম, যেখান থেকে অ্যাডোবি ওনার শান্তনু নারায়ণ এবং অজয় পিরামিল, চেয়ারম্যান অফ পিরামিল কোম্পানি অফ গ্রুপ, এদের মতো বড় বড় নাম, তাছাড়া 7,500 ফাউন্ডার কো ফাউন্ডারও সেইখান থেকে তৈরি হয়ে বেরিয়েছে। আবার ওই বিটস পিলামি ম্যানেজমেন্ট অফ ইউনিভার্সিটি 2025-এ নতুন ইতিহাস তৈরি করতে চলেছে। অবাস্তব জিনিস বাস্তব হতে চলছে। ইন্ডিয়াকে এআই সুপার পাওয়ার বানানোর প্রচেষ্টায় আছে। কি করে হবে? প্রথমবার ইন্ডিয়া এআই ফিউচারের জন্য একটা টেস্ট লঞ্চ হচ্ছে। তার মানে সব ব্যবসা আলাদা ফেসিলিটি, সব প্রফেশন আলাদা। হ্যাঁ, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স, অ্যানালাইসিং সব কিছু ঠিকঠাক করে পরীক্ষা দে, তোর ভোলা লাগা আর পারফরমেন্সের ওপর ব্রাঞ্চ পাবি। তোর ভালো লাগা ও পারফরমেন্সের ওপর তুই ব্রাঞ্চ পাবি। ও পরীক্ষার্থীর মধ্যে টপ 10, টপ 20 দুবাই ট্রিপ এবং এআই কনফারেন্স ফ্রি পাবে। খুব সুন্দর, আমি প্রসন্ন শুনে।